স্মার্ট স্পার্কলিং টেকনোলজি লেমন ও গ্লিসারিন সমৃদ্ধ সানবিট লিকুইড ডিশওয়াশ তেল চর্বি পরিষ্কার করে থালা বাসন করে ডায়মন্ড শাইন। সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। প্রিয় দর্শক, একটু পরে কিন্তু ইফতার। এই সময়টা খুবই ইন্টারেস্টিং, কারণ প্রত্যেকটি বাসায় মজাদার এবং সুস্বাদু ইফতার রেসিপি ট্রাই করা হয়। সেসব রেসিপির মাঝখান থেকে যদি বাংলাদেশের ঐতিহ্যবাহী কোনো অঞ্চলের ইফতার রেসিপি থাকে, তাহলে পেটের সাথে সাথে মন এবং আত্মার শান্তিও কিন্তু চলে আসে। সেরকমই একটি ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আমি শ্রাবণ ও তৌহিদা হাজির হয়েছি সানবিট ম্যাজিক্যাল ডিশওয়াশ প্রেজেন্টস ঐতিহ্যের ইফতারে। আজকে আমার সাথে রয়েছেন শেফ মেহেদি হাসান। হ্যালো শেফ, কেমন আছেন? হ্যালো আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, কারণ আজকে আপনার কাছ থেকে একটা মজাদার এবং ঐতিহ্যবাহী রেসিপি আমি শিখে নিব। কোন অঞ্চলে আজকে যাচ্ছি আমরা? আচ্ছা, আজকে যে রেসিপিটি আমি প্রেজেন্ট করব সেটা হচ্ছে নোয়াখালীর একটি ট্রেডিশনাল ডিশ, চিকেন আলুর দম। আলুর দম খেয়েছি আমি জানি, কিন্তু চিকেন আলুর দম কখনো ট্রাই করিনি। আজকে করতে চাই, শিখতে চাই, তাহলে শুরু করে দিই। শিওর। তো এখানে চিকেন ওয়াশ করা রয়েছে আমার এখানে। তো চিকেনটাকে আমি কেটে, এটা পছন্দ মতন। তো চিকেনটা কাটা হয়ে গেছে, আমার আগেই পরিষ্কার করা ছিল। এখন এটাকে আমি প্রথম ধাপে হচ্ছে একটা পাত্রে নিয়ে নিলাম। আর পাত্রটা আমি আগেই ওয়াশ করে রেখেছি সানবিট ডিশওয়াশ দিয়ে। তো এখন এটার মধ্যে হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে, 4 চামচের 1 চামচের মতন। হালকা মরিচের গুঁড়া এবং একটু লবণ পরিমাণ মতন। হ্যাঁ, এটা দিয়ে আমি এটাকে মিক্স করে নিব। খুবই সিম্পল। জি, তো এটাকে ম্যারিনেশন করে আমি আধা ঘন্টার মতন রেখে দেব। ওকে, এর ফাঁকে আমার অন্য যে কাজগুলো আছে এটাকে রেডি করব। ঠিক আছে। তো চুলাটাকে আমরা জ্বালিয়ে নিচ্ছি। তো চুলাটা জ্বালিয়ে নিলাম। আচ্ছা, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে একটু শ্যালো ফ্রাই করে নিব। এরপর হচ্ছে আলু যেটা আছে এটাকেও আমরা একটু ভেজে নেব। জি, এটার মধ্যে শুধু একটু লবণ, অল্প পরিমাণ লবণ এবং একটু হলুদের গুঁড়ি, একটু মরিচের গুঁড়ি। আচ্ছা, এটাকে একটু মিক্স করে নিলাম। এখন হচ্ছে আমার তেলটা গরম হয়ে গেছে, তো আমি এটাকে একটু শ্যালো ফ্রাই করে নেব। আলুর দম দেখা যায় অনেক মানুষের খুব পছন্দের খাবার। আমরা খেতে পছন্দ করি, মানে বাংলাদেশিরা, বাঙালিরা সবসময় কিন্তু আলু খেতে আমরা ভীষণ পছন্দ করি। সেখানে আসলে আলুর দম তো বেসিক্যালি হচ্ছে একটা কার্বোহাইড্রেট তরকারি, মানে কারি। এটার সাথে যদি প্রোটিন অ্যাড করা যায়, মানে চিকেন, এই জন্যই আমার খুব ইন্টারেস্টিং লাগছে যে আমরা এমনিতেই কিন্তু ট্রেডিশনালি তো মুরগি, সেই সাথে আলুর ঝোল করে থাকি, তাই না? তো আলুর দমের মধ্যে চিকেন, এবং এটা ইউজুয়ালি আমরা মানে নোয়াখালীর মানুষজন কি দিয়ে খায়? এটা আপনি যদি চান রুটি দিয়ে খেতে পারবেন, পরোটা দিয়ে খেতে পারবেন, পোলাও, সাদা ভাত, হ্যাঁ সবকিছু দিয়ে খাওয়া যায়, যেটা দিয়ে মনে চাচ্ছে। হ্যাঁ, মানে ইফতারের সময় এই জিনিসগুলো দিয়ে আমরা ইফতার করলে আমাদের জন্য ভালো। প্রতিদিন যদি ভাজা পোড়া খাই, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। তো আমি এটাকে একটু চেঞ্জ করে নিব। এবং একটা টেকনিক হচ্ছে, আমি প্রথম যে শ্যালো ফ্রাই করতেছি চিকেন এবং পটেটো, হ্যাঁ, পরবর্তীতে এই তেলটা দিয়ে আমি আমার যে গ্রেভি, যেটা ঝোল, সেটা বানাবো, এইটাই তৈরি করব। তখন ঝোলের স্বাদটাও আরো বেড়ে যাবে। আমার না এই তেল দেখলেই একটা জিনিস মনে পড়ে, তেল চিটচিটে ভাবটা দূর করাটা কিন্তু বাসন-কোসন থেকে অনেক কঠিন একটা কাজ। এবং রমজান মাসের সময়কে বাঁচানো আমার মনে হয় সবচেয়ে বড় আশীর্বাদ, কারণ প্রচণ্ড ব্যস্ত থাকি। এই সময় আমাদের প্রিপারেশন কিন্তু ডিফারেন্ট, ওয়ার্কিং প্রিপারেশন থেকে শুরু করে খাবারের অনেক ধরনের আয়োজন আমরা করে থাকি। তাই বাসন-কোসনের তেল চিটচিটে ভাব বা বাসন-কোসন পরিষ্কার করা, কিচেনটা হাইজিন মেনটেন করা, সেটা আমার কাছে একটু টাফ লাগে, বাট সেটা খুবই ইজি ওয়েতে এখন করা সম্ভব, বিকজ সানবিট রয়েছে। রাইট, ম্যাজিক্যাল ডিশওয়াশটা 1 চামচে এটা কনসেন্ট্রেটেড আগের থেকে 30টার বেশি বাসন-কোসন নিমিশে কিন্তু পরিষ্কার করা সম্ভব। এদের লেমন ফোর্স রয়েছে এবং আরও একটা ভ্যারিয়েন্ট রয়েছে। দুটো ভ্যারিয়েন্ট থাকার কারণে কারো যদি লেমন ফোর্সটা অনেকদিন ইউজ করতে করতে আর ভালো না লাগে, সেক্ষেত্রে কিন্তু জিঞ্জার ভ্যারিয়েন্টটা তারা ইউজ করতে পারে। তো আপু, আমাদের চিকেনটা ফ্রাই হয়ে গেছে, আমি এটাকে এখন প্লেটে তুলে রাখবো।
এখন আলুগুলো আমরা দিয়ে দিলাম, তাই না? জি। তো আলুটাও ফ্রাই হয়ে গেছে, আমরা 5 মিনিটের মতন এপিট ওপিট ভেজে নিলাম। তো এখন এটাকে এক এক করে আমি তুলে নিব। ওকে। সবচেয়ে প্রিয় মশলা কি আপনার রান্নার সময়? অবশ্যই গরম মশলা। গরম মশলা। হ্যাঁ, তো এখন তেলটা আমার গরম আছে, এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব কষানো। এটার জন্য আমি নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজটাকে হচ্ছে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। হ্যাঁ, তো পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন এটার মধ্যে হচ্ছে আদা রসুন বাটা দিব। এরপরে হচ্ছে এটার মধ্যে আমি টমেটো দিয়ে দেব, টমেটো কুচি আধা কাপের মতন দিয়ে দিলাম। এই পাকা মরিচটা ব্যবহার করব আমরা। কেন? এটার কারণ হচ্ছে স্বাদ এবং কালার, হ্যাঁ, আনার জন্য। এটা একটা ফ্রেশনেস থাকবে এবং স্বাদেও একটু ভিন্নতা আসবে। আচ্ছা। হ্যাঁ, আর হালকা পরিমাণে আমি একটু হলদি পাউডার এবং মরিচের গুঁড়ো হালকা, বাদামের বাটা একটু দিয়ে দেবো 1 চা চামচ, আর টক দই দিয়ে দেবো 2 চা চামচ। বাহ। তো দেখতেই পাচ্ছেন তেলটা উপরিভাগে চলে আসছে, এর মানে হচ্ছে মশলা কষানো হয়ে গেছে। এখন আমরা হচ্ছে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে হালকা কষিয়ে পরবর্তীতে আলুটা দেবো। হ্যাঁ, এখন আমরা আলুগুলো দিয়ে দিচ্ছি। জি। এইটা হচ্ছে গরম মশলা, একদম চা চামচের 4 ভাগের 1 ভাগ, আর হচ্ছে জিরার গুঁড়োই এবং ধনিয়া গুঁড়ি মিক্স আচ্ছা। আছে এখানে। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, হ্যাঁ, তাই না? স্বাদ মতো লবণ। তো এটাকে হচ্ছে 10 মিনিটের মতো কুক করব ঢাকনা দিয়ে, তাহলে হয়ে যাবে। তো সার্ভিং যে ডিশটা রয়েছে এটাকে এখন আমি ওয়াশ করে নিয়ে আসি। অবশ্যই সানবিট ম্যাজিক্যাল ডিশওয়াশ তো রয়েছেই। তো অনেক সুন্দর ওয়াশ হয়েছে, সানবিট দিয়ে করা। ম্যাজিক্যাল এবং সেই সাথে অনেক ব্রাইটেনিং লাইক ডায়মন্ড। তো আমাদের কারিটা হয়ে গেছে। চিকেন আলুর দম তুলে নিচ্ছি। এটা রুটি পরোটা দিয়ে খেতে অনেক মজা লাগবে। রুটি, পরোটা, পোলাও, সাদা ভাত, হ্যাঁ, সবকিছুতেই ভালো জি, লাগবে। এমনকি খিচুড়িতেও খাওয়া যাবে। আমাদের নোয়াখালীতে খিচুড়ির খুব চয়েস প্রচলন রয়েছে মানুষের। হ্যাঁ, স্মার্ট স্পার্কলিং টেকনোলজি লেমন ও গ্লিসারিন সমৃদ্ধ সানবিট লিকুইড ডিশওয়াশ তেল চর্বি পরিষ্কার করে থালা বাসন করে ডায়মন্ড শাইন। সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। তো আপু, হয়ে গেল আমাদের সেই চিকেন আলুর দম, নোয়াখালীর ঐতিহ্যবাহী একটি ডিশ। এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। যদি দর্শকদেরকে এটা আপনি নোয়াখালীর ভাষায় বলতে চান খেতে, তাহলে কি বলবেন? ওকে দর্শক, এটা আরা খাই আন্নারাও খাইয়েন। প্রিয় দর্শক, তাহলে তো বাসায় অবশ্যই আপনারা এটা ট্রাই করতে চাইবেন। আপনারা বাসায় এটি ট্রাই করুন। আমি শ্রাবণ ও তৌহিদা আজকের মতো বিদায় নিচ্ছি সানবিট ম্যাজিক্যাল ডিশওয়াশ প্রেজেন্টস ঐতিহ্যের ইফতার থেকে। নেক্সট এপিসোডে আরও একটি ঐতিহ্যবাহী ইফতার রেসিপি নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে। আজকের মতো আল্লাহ হাফেজ।